হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো সিম্পল ওয়েতে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এএফ লেটার লোগো তৈরি করা। স্ক্রিনে যে লোগো দেখতে পাচ্ছেন সেটি মেক করে দেখাবো। প্রথমে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর থেকে নতুন একটা পেজ নিলাম। আমরা এখানে পলিগন টুল নিব, শিফট অল্টার ড্র্যাগ করে ডাউন অ্যারো কি চেপে আমরা ত্রিভুজ করে নেব। দেন মাউস ছেড়ে দিব, পজিশন চেঞ্জ করব, অল্টার শিফট ধরে স্টক কালার বাড়াবো। আমি এখানে 25 নিলাম। দেন শিফট অল্টার ধরে মাউস ড্র্যাগ করে ত্রিভুজটি ছোট করে নিলাম। আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন। দেন আমি এখানে লাইন সেগমেন্ট টুল নিলাম। লাইন সেগমেন্ট টুল ধরে এখানে পয়েন্টার বসিয়ে ড্র্যাগ করে এই পয়েন্টার পর্যন্ত লাইন সেগমেন্ট টুল টেনে নিলাম। দেন শিফট অল্টার ধরে লাইন সেগমেন্ট টুল বড় করলাম। সিলেকশন টুল নিয়ে শিফট ধরে মাঝ বরাবর বসালাম। দেন আরেকটা লাইন সেগমেন্ট টুল নিলাম, শিফট অল্টার ধরে এটাকে কপি করলাম। দুইটার গ্যাপ আমরা সমান রাখবো। ত্রিভুজটা একটু ছোট করে দিই। এখন অবজেক্ট এক্সপান্ড, ওকে। পাথফাইন্ডারে যাব, ডিভাইডেড আনগ্রুপ। আপনারা পাথফাইন্ডার টুল না পেলে উইন্ডোজ এখানে দেখবেন পাথফাইন্ডার আছে, পাথফাইন্ডার। সিলেকশন টুল ধরে এগুলো ডিলিট করব। ব্যাক স্পেস চাপ দিলেই ডিলিট হয়ে যাবে, এটা ডিলিট করব না, থাক। কন্ট্রোল প্লাস চাপলে পেজটি জুম হবে। জুম করে আমাদের সুবিধার্থে জুম করে নিলাম। এখন আমরা এএফ তৈরি করব। লাইন সেগমেন্ট টুল নিলাম, শিফট ধরে উপরে একটা নিলাম। লাইন সেগমেন্ট টুল অনেক সময় কাটাকাটির সুবিধার্থে নেওয়া হয়। আমি এখানে শুধু কাটাকাটি করার জন্য লাইন সেগমেন্ট টুল নিব। দুটো লাইন সেগমেন্ট টুল নিলাম, আর একটা লাইন সেগমেন্ট টুল নিব। এইখান থেকে ড্র্যাগ করে এইখান পর্যন্ত শিফট ধরে ইচ্ছা মতো বসিয়ে নেব। সবগুলো সিলেক্ট করব, সিলেকশন টুল সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করব। দেন ডিভাইডেড আনগ্রুপ। এখন দেখেন এখান দিয়ে ডিভাইডেড হয়ে গেছে। তো এগুলো আমি ডিলিট করলাম ব্যাক স্পেস চাপ দিয়ে। ব্যাক স্পেস, ব্যাক স্পেস, ব্যাক স্পেস। দেন আমরা এখান থেকে আরেকটা লাইন সেগমেন্ট টুল নিব, শিফট অল্টার ধরে, শিফট অল্টার ধরে লাইন সেগমেন্ট টুল নিব, রোটেট করব, মাউস ড্র্যাগ করে রোটেট করব। দেন আমাদের প্রয়োজন মতো বসিয়ে নেব। অল সিলেক্ট করব, ডিভাইডেড আনগ্রুপ, ডিলিট করলাম। লোগোর কাজ প্রায় শেষ। এখানে এই লাইনগুলো আছে, এই লাইনগুলো ডিলিট করার জন্য লাইন সেগমেন্ট টুল নিলাম। ম্যাজিক টুল নিয়ে লাইন সেগমেন্ট টুলের উপর ক্লিক করলাম। দেন ব্যাক স্পেস চাপ দিলাম। দেন সব ডিলিট হয়ে গেছে দেখেন। কিংবা ম্যাজিক টুল নিয়ে এখানে চাপ দিলেও হবে। সিলেকশন টুল
আমরা এখন ইউনিট করব, ইউনিট যেমন সবগুলো একত্রিত হয়ে গেল। দেন আমরা Ctrl+0 চেপে পেজটা ছোট করে নেব। আমাদের লোগোটা একটু ছোট ছোট লাগতেছে, সো আমরা স্ট্রোক কালারটা আর একটু বাড়িয়ে নেব। দেন 8 রাখলাম, ওকে। অবজেক্ট এক্সপান্ড, ওকে। অল সিলেক্ট, ইউনিট। লোগোর কাজ প্রায় শেষ। আমরা যে কোনো একটা কালার দিব, এই কালারটা দিলাম। লোগোটি মাঝ বরাবর রাখলাম। টাইপ টুল নিয়ে লোগোর কোম্পানি নেম দিব। কোম্পানি নেম কি দেওয়া ছিল? অ্যাডভেঞ্চার ফিট। আমরা এখানে অ্যাডভেঞ্চার ফিট লিখলাম, এটা ডিলিট করে দিই। টাইপ টুল, মাউস ক্লিক করলাম, +0। আমরা ফন্ট সাইজটা বাড়িয়ে নিলাম, 36 দিলাম। অ্যাডভেঞ্চার ফিট, আমরা এটুকু অ্যাডভেঞ্চার ফিটই রাখলাম। এখন ছোট হাতের আছে, সো আমরা বড় হাতের করব। লেখাটা সিলেক্ট অবস্থায় টাইপ টুলে যাব, চেঞ্জ কেস, আপার কেস। এখন ফন্টটা চেঞ্জ করব। আমরা ফন্ট নিব নেক্সা বোল্ড, নেক্সা বোল্ড। মাউস ড্র্যাগ করে দুইটা লেখাকে আলাদা করলাম। এটা সিলেক্ট করে ডিলিট, এটা সিলেক্ট করে ডিলিট। ডিলিট করার সময় অলওয়েজ টাইম দেখবেন সিলেকশন টুল যেন সিলেক্ট থাকে। অ্যাডভেঞ্চার নিচে ফিট বসাবো। ফিট শব্দটি ছোট করে নিলাম, শিফট অল্টার ধরে। দেন দুটো লেটারকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করলাম, অ্যালাইন করলাম, প্রয়োজন মতো বসিয়ে নিলাম, শিফট অ্যারো ধরে লাইন সেগমেন্ট টুল নিলাম, স্ট্রোক কালার বাড়ালাম, 5 রাখলাম, অবজেক্ট এক্সপান্ড, ওকে। আমরা এখান থেকে রেক্টেঙ্গল টুল নিলাম, প্রয়োজন মতো করে নেব। সো সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করে অ্যালাইন করে নিলাম মাঝ বরাবর বসানোর জন্য। দেন আমরা এখান থেকে মিনিস ফন্ট ক্লিক করলাম, ওকে। দুইটা সিলেক্ট করে গ্রুপ করলাম, Ctrl+0 চেপে পেজটা ছোট করলাম। ওই লোগোর সাইজ অনুযায়ী আমরা ফন্টটা বসিয়ে নিব। অ্যালাইন করব, লোগোর সাথে লেটারের কোম্পানি নেম অ্যালাইন করব। অ্যালাইন করলাম, গ্রুপ। এখন আমরা লেটারকে কালার দেব। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে অ্যাডভেঞ্চার টুল, ফিটকে আমরা অন্য একটা কালার দিই। ডাইরেক্ট সিলেকশন টুল, এখানে আমরা এই কালারটা দিই। দেন আমাদের লোগোর কাজ শেষ। অ্যালাইন করলাম। এখন আমরা ফটোশপে মকআপ দিব। ফটোশপ ওপেন করলাম, আমার ফাইলে যাব, মকআপ ফাইলে। মকআপ ফাইল,
3D গ্লাস মকআপ, এই মকআপটা নিব। দেন এখানে ডাবল ক্লিক করলাম, ক্যান্সেল, এটাকে হাইড করে দিলাম। দেন আবার অ্যাডোবি ইলাস্ট্রেটরে গেলাম, এখান থেকে লোগোটি ড্র্যাগ করে অ্যাডোবি ইলাস্ট্রেটরে নিয়ে আসবো, অ্যাডোবি ফটোশপে নিয়ে আসবো। শিফট অল্টার ধরে প্রয়োজন মতো বড় করে নিলাম, টিক মার্কে ওকে দিলাম। দেন কন্ট্রোল এস এ চাপ দিলাম, লোগোটি সেভ হয়ে গেছে। আমি লোগোটি আরেকটু বড় করব। আমরা এখান থেকে লোগোর কালার ইফেক্ট চেঞ্জ করে নিতে পারি। আমরা এই ইফেক্টটা রাখলাম। এই ছিল আমাদের আজকের লোগো ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।